ট্রেন বাঁকুড়া স্টেশন থেকে বেরিয়ে এখন আস্তে আস্তে স্পিড তুলছে। আর যারা শুশুনিয়া পাহাড়ে বেড়াতে যেতে চান তারা এই ছাতনা স্টেশনে নেমে টোটো বা ট্রেকার বা এখান থেকে আপনি গাড়ি বুক করে শুশুনিয়া পাহাড়ে যেতে পারেন। ওই দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। এই আগ্রা জংশনে ট্রেন প্রবেশ করলো আর ওইদিকে দাঁড়িয়ে আছে তেজস রাজধানী এক্সপ্রেস। এই হলো জয়চণ্ডী পাহাড়। ট্রেন থেকে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বেরো স্টেশনে। আর এই বেরো স্টেশনের পাশের ভিউটা দেখুন। আর ওই দূরে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। ওই দেখুন এই দূরে দেখা যাচ্ছে বরন্তি পাহাড়। কি অপূর্ব দেখতে লাগছে। উপরের দিকে একটি লাইনে ট্রেন বেরিয়ে চলেছে। এই দেখুন বন্ধুরা, এইখানে এবার দামোদর নদী শুরু হচ্ছে। এই হলো দামোদর ব্রিজ। আর ওই দূরে দেখা যায় ইস্কো স্টিল প্ল্যান্ট। দেখুন কি দারুণ দেখতে লাগছে। এই হলো ইস্কো স্টিল প্ল্যান্ট। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে জানাই নমস্কার, আদাব, জোহার। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। আর আজকে আমার ডেস্টিনেশন হলো আসানসোল। আর আমি 18,027 খড়গপুর আসানসোল মেমু এক্সপ্রেসে ট্রাভেল করতে চলেছি। এই ট্রেনটি খড়গপুরে সকাল 6টায় ছেড়ে আসানসোলে পৌঁছানোর টাইম সকাল 11টা 35। আর বাঁকুড়াতে এই ট্রেনটির শিডিউল ডিপারচার হলো 8টা 26। খড়গপুর থেকে আসানসোলের মাঝখানে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 29টি। আর বাঁকুড়া থেকে আসানসোলের মাঝখানে স্টপেজ আছে টোটাল 14টি। খড়গপুর থেকে আসানসোলের ডিস্টেন্স হলো 210 কিলোমিটার। আর বাঁকুড়া থেকে আসানসোলের ডিস্টেন্স হলো 95 কিলোমিটার। তো বন্ধুরা, আজকের এই ট্রাভেল ব্লগটি খুবই দারুণ হতে চলেছে। কারণ এই রেল লাইনের দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্যতা, জঙ্গল, পাহাড়, নদী এবং শিল্প সবে মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। ট্রেন মোটামুটি রাইট টাইমে এসেছে। এখন ঘড়ির কাঁটায় টাইম হলো 8টা 28। ওই 2-3 মিনিটের মতো লেটে ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে ছাড়বে। ট্রেন বাঁকুড়া স্টেশন থেকে বেরিয়ে এখন আস্তে আস্তে স্পিড তুলছে। আমরা এখন এসে পৌঁছালাম বাঁকুড়া থেকে আসানসোলের মাঝখানে প্রথম স্টপেজ আঁচুড়ি। আর এই আঁচুড়ি জায়গাটি বিখ্যাত গৌরীপুর লেপ্রোসি হসপিটালের জন্য, যদিও হসপিটালটি এখন বন্ধ হয়ে গেছে।
আমরা এখন ছাতনা রেলওয়ে স্টেশনে ঢুকছি। আর ছাতনা রেলওয়ে স্টেশন থেকে ওই দূরে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। ছাতনার বিখ্যাত জিনিসগুলির মধ্যে একটি হলো চণ্ডীদাস, আর এখানকার যে বাসুলি মন্দির সেটিও খুব বিখ্যাত। আর এখানকার বিখ্যাত হলো ছাতনার পেড়া। আর যারা শুশুনিয়া পাহাড়ে বেড়াতে যেতে চান তারা এই ছাতনা স্টেশনে নেমে টোটো বা ট্রেকার বা এখান থেকে আপনি গাড়ি বুক করে শুশুনিয়া পাহাড়ে যেতে পারেন। এই হচ্ছে ছাতনা রেলওয়ে স্টেশন। কি আলু সবজি যাচ্ছে নাকি? কি কি আছে? বরবটি, বরবটি, কুঁদুরি, এটা কি শাক? পালং। সবজিগুলো কোথায় যাচ্ছে? বানপুর। সবজিগুলো বানপুরে নামবে। এই সবজিগুলো ওন্দা থেকে তুলে বানপুর নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বানপুর মার্কেট হলো হোলসেলে বিক্রি হবে নাকি? আচ্ছা, ঠিক। আমাদের ট্রেন এখন ছাতনা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আর এইদিকে দেখুন, আমি একটু শুশুনিয়া পাহাড়টা দেখানোর চেষ্টা করছি। আমাদের বাঁকুড়ার আশেপাশে যে সমস্ত জায়গাগুলি আছে, যেমন ওঁদা, গড়বেতা, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাগুলি থেকে প্রচুর সবজি কিন্তু এই ট্রেনটির মাধ্যমে আসানসোলের বাজারে পৌঁছে যায়। ওই দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। ছাতনা রেলওয়ে স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের ডিস্টেন্স হলো মাত্র 10 কিলোমিটার। আর এই দেখুন, এগুলো সব কিন্তু পলাশ গাছ। পলাশের সময় আসবেন, এইগুলো কিন্তু রেল লাইনের দুপাশে একদম লালের লাল দেখতে পাবেন। আমাদের এর পরের স্টপেজ হলো ঝাঁটি পাহাড়ি। আমাদের ট্রেন এখন ঝাঁটি পাহাড়ি স্টেশনে এসে পৌঁছালো। আর এই ঝাঁটি পাহাড়ি স্টেশনটি হলো বাঁকুড়া জেলার শেষ স্টেশন। এরপর আমরা পুরুলিয়া জেলাতে প্রবেশ করব। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম সিরজাম রেলওয়ে স্টেশনে। আর এই সিরজাম রেলওয়ে স্টেশনটি পুরুলিয়া জেলার প্রথম স্টপেজ। ট্রেন এখন সিরজাম স্টেশন ছেড়ে বেরিয়ে চলেছে। আর এই সিরজাম স্টেশন পেরোলেও কয়েকটি পাহাড় দেখা যাবে এইদিকে। ইন্দ্রবিল স্টেশন। এই ইন্দ্রবিল স্টেশনের পরের স্টপেজ হলো মেটাল শহর। আর মেটাল শহরের পরে আসবে আদ্রা জংশন। এই দেখুন, আদ্রা জংশনে ঢুকছে এখন ট্রেন। এই আদ্রা জংশনে ট্রেন প্রবেশ করলো। আর ওইদিকে দাঁড়িয়ে আছে তেজস রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আদ্রা রেলওয়ে জংশনে। আর এই আদ্রা স্টেশনের পরে আসবে জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। আর জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়টি কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। বন্ধুরা, আমাদের ট্রেন এখন আদ্রা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আদ্রাতে ট্রেন ছাড়ার সময় ছিল 9:45 এবং এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 10টা। ট্রেন প্রায় 15 মিনিট লেটে
আদ্রা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই আদ্রা জংশনটি হলো একটি ডিভিশনাল রেলওয়ে স্টেশন। সাউথ ইস্টার্ন রেলওয়ের বড় ডিভিশনগুলির মধ্যে আদ্রা ডিভিশন একটি অন্যতম। আদ্রা জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেন রুট টোটাল 4টি দিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, একটা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে, একটা চলে যাচ্ছে গোমোর দিকে, আর একটা চলে যাচ্ছে আসানসোলের দিকে। এইদিকে যেদিক থেকে আমরা এলাম, এই লাইনটি চলে যাচ্ছে বাঁকুড়া হয়ে খড়গপুরের দিকে, আর এই দিকে লাইন 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সোজা চলে যাচ্ছে গোমো, বাঁ দিকে নেবে পুরুলিয়া এবং ডান দিকে আসানসোল। আপনারা যারা জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে যেতে চান তারা কিন্তু এই আদ্রা স্টেশনে নেমেও জয়চণ্ডী পাহাড় যেতে পারেন। আদ্রা স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে টোটো, অটো বা যে কোনো গাড়ি করেই আপনারা জয়চণ্ডী পাহাড়ে খুব সহজেই পৌঁছাতে পারেন। এছাড়াও জয়চণ্ডী পাহাড়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। এই হলো জয়চণ্ডী পাহাড়। ট্রেন থেকে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আপনারা যারা জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে আসতে চান তারা এই জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশনে নেমেও জয়চণ্ডী পাহাড়ে যেতে পারেন। এই দেখুন জয়চণ্ডী পাহাড়ের view। কি দারুণ লাগছে। আর ওই যে লাইনটা দেখছেন, ওই লাইনটা বাইপাস করে বেরিয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে। মানে যে ট্রেনগুলি আদ্রার মধ্যে ঢোকে না, সেই ট্রেনগুলি এই বাইপাস লাইনটির মাধ্যম দিয়ে পুরুলিয়া বা গোমোর রুট ধরে। আর এই দিকে বেরিয়ে যাচ্ছে চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। এই ট্রেনটি বাঁকুড়া খড়গপুর হয়ে চেন্নাই রুট ধরবে। এই হলো জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে গেলে এই জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশনে নেমে আপনি যেতে পারেন। এই দেখুন, আর এই স্টেশনটি কিন্তু খুব সাজানো গোছানো, বাইরে থেকেও দেখতে দারুণ। আমাদের ট্রেন এখন জয়চণ্ডী পাহাড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে রেলওয়ে স্টেশন। পুরুলিয়া জেলার অন্যতম শহর হলো রঘুনাথপুর। রঘুনাথপুর যেতে গেলে এই জয়চণ্ডী পাহাড় স্টেশনেই নামতে হবে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বেরো স্টেশনে। আর এই বেরো স্টেশনের পাশের ভিউটা দেখুন। বেরো স্টেশনের পাশেই অনেকগুলি ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম বেরো রেলওয়ে স্টেশনে। আর এই বেরো রেলওয়ে স্টেশনটিও পুরুলিয়া জেলার মধ্যেই অবস্থিত। এখান থেকে ওই দেখুন, ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউ। কি দারুণ দেখতে লাগছে। আমাদের ট্রেন এখন বেরো রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আসানসোলের উদ্দেশ্যে।
রেল লাইনের দুই পাশে ছোট ছোট পাহাড়, আর ওই দূরে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। এই ছোট পাহাড়গুলির পিছনের দিকটায় ওই যে মেঘে ঢাকা যে পাহাড়টি দেখা যাচ্ছে, ওইটি হলো পঞ্চকোট পাহাড়। এখন আমরা এসে পৌঁছালাম রামকানালি স্টেশন। আর রামকানালি স্টেশনে দেখুন, এগুলো এগুলো কি গো মাসি, এগুলো কি আছে? হ্যাঁ, এই দেখুন, এগুলো কি গুগলই নাকি? গুগল কোথার থেকে আসছে এগুলো? ও, এগুলো গড়বেতা থেকে আসছে, গুগলই। এই বস্তাগুলো সব গুগলই ভরা। ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে রামকানালি স্টেশন। আমাদের ট্রেন এখন রামকানালি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এর পরের স্টপেজ হচ্ছে মুরাড্ডি। এই লাইনটিতে কিন্তু মালগাড়ি প্রচুর দেখতে পাওয়া যাবে, কারণ এই দিকটাতে কারখানা প্রচুর আছে। এই পুরুলিয়ার উত্তর দিকটা আর বাঁকুড়ার উত্তর দিকটা, এই দিকটাতে কিন্তু কারখানা প্রচুর থাকার জন্য এখানে মালগাড়ির সংখ্যাটিও কিন্তু প্রচুর। ওই দেখুন, এই দূরে দেখা যাচ্ছে বড়ন্তি পাহাড়, কি অপূর্ব দেখতে লাগছে। এই বড়ন্তি পাহাড়ের পাশেই আছে বড়ন্তি ড্যাম। আর এখন আমাদের ট্রেন প্রবেশ করছে মুরাড্ডি রেলওয়ে স্টেশনে। এই দেখুন, মুরাড্ডি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম মুরাড্ডি রেলওয়ে স্টেশনে। আর এই মুরাড্ডির বিখ্যাত হলো নেতাজি আই হসপিটাল। আর যারা বড়ন্তি পাহাড়, বড়ন্তি লেক এবং গড় পঞ্চকোট বেড়াতে যেতে চান, তারা এই মুরাড্ডি রেলওয়ে স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে টোটো, অটো বা অন্যান্য গাড়ি করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন বড়ন্তি লেক এবং গড় পঞ্চকোট। এখান থেকে বড়ন্তি লেক ওই হার্ডলি 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স হবে। আমাদের ট্রেন এখন মুরাড্ডি স্টেশন ছেড়ে মধুকুন্ডার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এর পরের স্টপেজ হলো মধুকুন্ডা। আর মধুকুন্ডা রেলওয়ে স্টেশনটি হলো পুরুলিয়া জেলার লাস্ট স্টপেজ। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মধুকুন্ডা রেলওয়ে স্টেশন। আর এই মধুকুন্ডা রেলওয়ে স্টেশনটি পুরুলিয়া জেলার লাস্ট স্টেশন, কারণ এর পরে দামোদর নদী, আর দামোদর নদীর পরে শুরু হবে পশ্চিম বর্ধমান জেলা। তো দামোদর নদীর ভিউটা আপনাদেরকে দেখাবো। আমাদের ট্রেন এখন মধুকুন্ডা রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর মধুকুন্ডা রেলওয়ে স্টেশনটিতে আমি দেখছি বিভিন্ন ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে স্টেশনটিকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই হলো মধুকুন্ডার কাছে একটি সিমেন্ট কারখানা। আর এরপরে দেখতে পাবেন দামোদর উপরের দিকে একটি লাইনে ট্রেন বেরিয়ে চলেছে। এই দেখুন বন্ধুরা, এইখানে এবার দামোদর নদী শুরু হচ্ছে।
এই হলো দামোদর ব্রিজ। ও, অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব। আর ওই দূরে দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড়। আমি জানি না ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারছি, তবে এইখান থেকে বিহারীনাথ পাহাড়ের ভিউটা খুব দারুণ দেখা যায়। এই দেখুন, এই হলো দামোদর ব্রিজ। এরপরে স্টেশন আসছে দামোদর। এখন আমরা দামোদর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে দামোদর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এখন দামোদর রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আর এরপর দেখতে পাবেন বার্নপুর ইস্কো প্ল্যান্ট। এই দেখুন বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে বার্নপুর ইস্কো প্ল্যান্ট। দেখুন, এইখান থেকে শুরু হয়ে গেল ইস্কো স্টিল প্ল্যান্টের এরিয়া। ওই দূরে দেখা যাচ্ছে ইস্কো স্টিল প্ল্যান্ট। এই দেখুন, এই ইস্কো স্টিল প্ল্যান্টের পাশ দিয়ে আমরা বেরিয়ে চলেছি। আর ওই দূরে দেখা যায় ইস্কো স্টিল প্ল্যান্ট। দেখুন কি দারুণ দেখতে লাগছে। এরপর আমরা বার্নপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছি। এই দেখুন, এই ইস্কো স্টিল প্ল্যান্টের পাশ দিয়ে আমরা এখন প্রবেশ করছি বার্নপুর রেলওয়ে স্টেশনে। এই হলো ইস্কো স্টিল প্ল্যান্ট। এখন আমরা প্রবেশ করলাম বার্নপুর রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম বার্নপুর রেলওয়ে স্টেশনে। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ইস্কো স্টিল প্ল্যান্ট। এই ইস্কো স্টিল প্ল্যান্টটি ভারতবর্ষের অন্যতম প্রাচীন একটি স্টিল প্ল্যান্ট। আমাদের ট্রেন এখন বার্নপুর রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন আসানসোল জাংশনে প্রবেশ করছে।
আর এই রেল লাইনের পাশেই এই হলো শতাব্দী পার্ক। বন্ধুরা, আমরা এখন আসানসোল স্টেশনে প্রবেশ করতে চলেছি। আর এই আসানসোল রেলওয়ে স্টেশনটা কিন্তু ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত। এটা হলো দিল্লি হাওড়া মেল লাইন। এখন ঘড়িতে টাইম হলো 11:25। আর ট্রেনটি প্রায় 10 মিনিট বিফোর টাইমে আসানসোল জংশনে প্রবেশ করতে চলেছে। এটা আসানসোল ইলেকট্রিক লোকো শেড। এই দেখুন কত ইঞ্জিন এখানে দাঁড়িয়ে আছে লোকো শেডে। দেখুন, এই হলো আসানসোল লোকো শেড। বন্ধুরা, ফাইনালি আমি এখন আসানসোল স্টেশনে এসে পৌঁছালাম। তো চলুন স্টেশনের বাইরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আগামী দিনে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।